সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। ডিগ্রি তৃতীয় বর্ষ, ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক ভূগোল অভিক্ষেপ সম্পর্কিত আজকে আমার দ্বিতীয় ক্লাস, OV2। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বেলনাকার সম আয়তনিক অভিক্ষেপ অথবা সম আয়তনিক বেলনাকার অভিক্ষেপ, যেভাবেই বলি না কারণ এই অভিক্ষেপটা নিয়ে আমি আলোচনা করব। ইতিপূর্বে আমরা শীর্ষ দেশীয় সমআয়তনিক একটা অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছি। যাই হোক, এখানে প্রতিভু অনুপাত দেওয়া আছে 1:300 সাধারণত ব্যবধানটা 30 ডিগ্রি বা 15 ডিগ্রি, দুইটা নিয়ে আমি বুঝাই দিব। এখানে আর একটা কথা বলি তোমাদের, হয়তো 1:250 পরে 6 শূন্য দিতে পারে। এরকম যাই দিক না কেন, আমরা যদি নিয়ম মাফিক এই অভিক্ষেপটা অঙ্কন করি, তাহলে আসলে অভিক্ষেপটা অঙ্কিত হয়ে যাবে এবং পূর্ণ নম্বর পাওয়া যাবে। এটা একটা কমন একটা প্রশ্ন, সাধারণত তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে ব্যবহারিক পরীক্ষা সামনে হতে যাচ্ছে সেটা হতে পারে। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে প্রতিভ অনুপাত। প্রতিভ অনুপাত হচ্ছে, সহজ কথাই বলি, এখানে দেখা যাচ্ছে না হয়তো, প্রতিভ অনুপাত প্রতিভ অনুপাত 1:300 পরে 6 শূন্য এবং ব্যবধান 30 ডিগ্রি নিয়ে একটা বেলনাকার সম আয়তনিক অভিক্ষেপের ছক অঙ্কন করো। ড্র এ গ্র্যাটিটিউড cylindrical equal area projection when the RF is 1:300 পরে 6 শূন্য, যেখানে at interval of 30 ডিগ্রি। এখানে 30 300 না, 30 ডিগ্রি হবে। তাহলে আমরা আসি অঙ্কে সরাসরি। আমরা জানি সংস্থিত পৃথিবীর ব্যাসার্ধ, রেডিয়াস, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের। পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ হচ্ছে গড় ব্যাসার্ধ বাই দেহ প্রতিভ অনুপাতের ভর রাশি। এটা আমি আগেও বলেছি, এই সূত্রটা তো সবসময় মনে রাখতে হবে। তাহলে পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ তো আমরা যেটা জানি, আগে থেকে জানিয়েছি, 250 পরে 6 শূন্য, 6টা শূন্য দিয়ে ইঞ্চি। 250 পরে 6টা শূন্য দিয়ে ইঞ্চি হবে। এবং হর রাশি বলতে একের পরে যে 300 পরে 6টা শূন্য আছে সেটা দিয়ে এই হর রাশি আছে। যাই হোক, কাটাকাটি করলে আমরা 5/6, 5×5=25, 5×30, শূন্যগুলো কেটে দিলাম। আর 5কে 6 দ্বারা ভাগ করলে 0.84 পেয়ে গেলাম। আমার এটা কিন্তু রেডিয়াসটা পেয়ে গেলাম বা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, সংকুচিত পৃথিবীর যে বৃত্তটা হবে তার। এবার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সাধারণত এখানে নিরক্ষরেখার দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। নিরক্ষরেখার দৈর্ঘ্যের একটা সূত্র আছে 2πr। তাহলে এখানে আমরা যদি মান বসাই, 2 গুণ, আর এই যে 22/7, এটা হচ্ছে পায়ের মান, যেটা আমরা আসলে জানি পায়ের মান কত, 3.142857 ডট ডট আরো হতে পারে। এগুলো তো যারা বিজ্ঞানের ছাত্র তারা বুঝতে পারবে। পায়ের মান হচ্ছে এত, গুণ হচ্ছে আর, এই যে একটু পাই আর, আর মানে এই যে ব্যাসার্ধটা 0.84 হয়েছে অথবা 5/6 হয়েছে, এটা লিখতে পারি আমরা। সেখানে এখানে আসলে গুণের সুবিধার্থে 5/6 লেখা হয়েছে। কাটাকাটি করলে এই যে 3 2 গুণে 6, এখানে 22 গুণ 5 দিলে 110 হয়েছে, 3×7=21 হয়েছে। এটাকে ভাগ করলে 5.23 ইঞ্চি, যেখানে আর এর মান হচ্ছে 5.6, এখানে ডিটেলস বলা আছে। দ্রাঘিমা রেখা সময়ের মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান কত হবে, 2πr গুণ ব্যবধান বাই 360 ডিগ্রি। এই সূত্রটা মনে রাখতে হবে।
সেখানে আমার মান বসা হয়েছে, দ্রাঘিমা রেখাসমূহের ব্যবধান হয়েছে 0.43, 0.43। তাহলে আমরা এখানে কি পেলাম? নিরক্ষরেখার দৈর্ঘ্য পেলাম 0.84, তারপরে দ্রাঘিমা রেখার ব্যবধান পেলাম, দ্রাঘিমা রেখার ব্যবধান পেলাম কত? পয়েন্ট তোমার 4.3 ইঞ্চি। এইগুলো মনে রাখা দরকার। এবং আমরা যদি 30 ডিগ্রিতে ভাগ করি, দ্রাঘিমা রেখা দেখবার জন্য নিরক্ষকে ভাগ করতে হবে কত? 12 ভাগ। যদি 30 ডিগ্রিতে, আগের রেখাটাও তাই হয়েছে, 30 ডিগ্রিতে হবে তোমার 12 ভাগ, আর যদি আমরা 15 ডিগ্রিতে করি তাহলে হবে 24 ভাগ। এটা তো সহজ ব্যাপার। এটা 15 দিয়ে ভাগ করলে এখানে 24 ভাগ হবে। এই দুইটা কেন আমি বললাম, কারণ আমি দুইটাই এখানে একসঙ্গে বুঝিয়ে দেব। 250-এর পরে ছোট শূন্য অথবা 300-এর পরে ছোট শূন্য, দুটো ফ্র্যাকশন থাকলে বা যে কোনো একটা যেটা দিবে সেটাই তোমাদেরকে এই নিয়ম অনুসারে মূলত অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমরা আসলে ছবিতে চলে আসি। প্রথমে আমাদের যে চিত্রটা আছে সেখানে আমরা দেখছি যে এখানে এই যে রেখাটা, এই রেখাটার পরিমাপ কত? উত্তর কত হয়েছিল? ব্যাসার্ধ হচ্ছে 0.84, পয়েন্ট হচ্ছে 84। আর এটাও আরো আরো অর্ধেক নিলে 0.84, 0.84 যোগ করে যেটা হবে এই রেখাটার দৈর্ঘ্য, ঠিক তাই হবে। আমরা এই পাশের রেখাটা এই পর্যন্ত অর্ধেক অর্ধবৃত্ত নিলেও হবে। তারপরে কি হলো, একে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ আঁকতে হবে, এ পাশটাও আঁকতে পারো, এ পাশটা, যাই হোক একটা বৃত্তচাপ আঁকবে। আমি এখানে তো আসলে রাখাটা সোজা হচ্ছে না। এবার আমরা জেনেছি কিভাবে যে ডিগ্রিটা কিভাবে ভাগ করতে হবে। এখানে মূলত আমার প্রথম কাজ হচ্ছে আমাদের এই ডিগ্রিতে ভাগ করা। প্রথমে 30 ডিগ্রি বলা আছে, চাঁদা বসিয়ে এখানে এই নিরক্ষরেখা তো 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে আবার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ভাগ করে নিতে হবে। এখন যদি বলা হয় এই ব্যবধানটা 15 ডিগ্রি অঙ্কন করো, তাহলে আরো আমার এখানে চলে আসবে আর একটা করে ভাগ, এখানে আর একটা করে ভাগ চলে আসবে। সেটা সাদা বসে আমাদেরকে করে নিতে হবে। তখন কি হবে? 0, 15, 30, 45, 60, 75, 90, 0, 15, 30, 45, 60, 75, 90, এইভাবে চলে আসবে। আসলে বিষয়টা একই, শুধু ডিগ্রির ব্যবধান যেটা হবে সেই অনুযায়ী যদি আমরা করতে পারি। সাধারণত তোমাদের পরীক্ষায় কি আসে? 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করতে বলে। এই 15 ডিগ্রি ব্যবধানে অঙ্কন করতে হলে কিন্তু এখানে যে 1, 2, 3 আর 3, 6টা ভাগ দেখানো হয়েছে, এটা না দেখে 6 × 2 = 12টা ভাগ দেখাতে হবে। এবার আমরা প্রথমে যেটা আসব, তখন এই যে নিরক্ষরেখা, এটা তো নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার বরাবর এখান থেকে শুরু করে একটা নিরক্ষরেখা অঙ্কন করব, এখান থেকে এই পর্যন্ত। এখন কথা হচ্ছে এই নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হয়েছে তোমার, নিরক্ষরেখার যে দৈর্ঘ্য সেটা আমরা কত পেয়েছি? নিরক্ষরেখার দৈর্ঘ্যটা হচ্ছে, আমরা একটু আগে আসি, নিরক্ষরেখার দৈর্ঘ্য হয়েছে 5.23 ইঞ্চি। 5.23 ইঞ্চি হয়েছে। দেখো এখানে নিরক্ষরেখার দৈর্ঘ্য যখন বের করা হয়েছে তখন এর এটা হয়েছে 5.3 ইঞ্চি। ঠিক আছে, আমরা সেখানেই যাই। নিরক্ষরেখার দৈর্ঘ্য কত হলো? 5.3 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চি, 5.3 ইঞ্চি আমরা এখানে 2-3 ইঞ্চি, 5.23 ইঞ্চি নিয়ে এই রেখাটা অঙ্কন করতে হবে। এই রেখাটা কিন্তু 5.23 ইঞ্চি হতে হবে। 5.23 ইঞ্চি কে আমরা এই যে দ্রাঘিমা রেখাগুলোকে ভাগ করি, কত ভাগে ভাগ করতে হবে? এখানে কিন্তু আসলে এখানে দেখো 0, 30, 1, 2, 3, 4, 5, 6,
এই 0 ডিগ্রি এই পাশে কিন্তু 1 2 3 4 5 6 ছয় ছয় 12 ভাগ করতে হবে। কারণ 12 ভাগ কেন করব, 12 ভাগ করতে হবে এই জন্যে যে এখানে আমরা 30 ডিগ্রি ব্যবধানে এটা দেখিয়েছি। এবং এখান থেকে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 0.43। 0.43 পেয়েছিলাম না? দ্রাঘিমা রেখাটাকে যে ভাগ করলাম, এই যে অক্ষরেখাকে আমরা নিরক্ষরেখাকে ভাগ করলাম 12টা ভাগে, প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হলো তোমার 0.43। 0.43 করে এটাকে আমরা মোট 12 ভাগে ভাগ করে নিলাম। 12 ভাগে ভাগ করে নিলাম। এই 12 ভাগ যখন আমি করতে পারলাম তখন কিন্তু এটা ইজি হয়ে গেল। 12 ভাগ করে তুমি এই প্রথম এই রেখাটা অঙ্কন করে নিবে। একে, এই যে বৃত্তটা আছে বৃত্তটা স্পর্শ করে একটা রেখা অঙ্কন করে নিবে। এই বৃত্তটা অঙ্কন করে নেবে, রেখাটা অঙ্কন করবে এইভাবে মোটামুটি সোজা করে অঙ্কন করবে স্কেল দিয়ে। আর এটা কিন্তু এই যে 90 ডিগ্রি সমান্তরালে, 90 ডিগ্রি বরাবর সমান্তরালে এটা হতে হবে। এবার কি করলাম, আমরা তো এটা 12 ভাগ করেই ফেলেছি। আর যদি এটাকে 15 ডিগ্রি ভাগ করতাম তাহলে এর মাঝে কিন্তু আরো একটা ভাগ চলে আসতো, তখন আমার 24টা ভাগ হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে কয়টা ভাগ হয়ে যেত? 24টা ভাগ হতো 15 ডিগ্রিতে। এবং সেটাই সাধারণত দিবে। আর এগুলো কিন্তু মাঝখানে আর একটা করে ভাগ চলে আসতো, এখানে আরো ছোট হয়ে যেত। তখন কি করলাম আমরা, এই যে যেখানে ছেদ করেছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এপাশেও তাই, এগুলো তো আঁকা হয়ে গেছে। এখন যদি আমরা সাথে লাস্ট যে রেখাটা, এই রেখা বরাবর সহজ কথা, এই রেখা সোজা একটা রেখা দাগ দিলাম এই পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত ঠিক নিরক্ষরেখা বরাবর এঁকে নিলাম। তারপরে কি করলাম, এই রেখাটা অঙ্কন করলাম। এই রেখাটা অঙ্কন করে এই রেখাটাও তোমাকে অঙ্কন করে নিতে হবে, যেটা সহজ পদ্ধতি। এইভাবে যদি তুমি রেখা টান তাহলে আর কোনো রেখা বাইরে যাবে না। এরপরে আমার যেখানে যেখানে ছেদ করছে আমরা নিরক্ষরেখার এই যে নিরক্ষরেখা এখানে আসো 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে এখানে এখানে ঠিক এই রেখাটা 30 ডিগ্রি যেখানে ছেদ করেছে এই রেখাটা যোগ করে দিলাম। তারপরে এখানেও সহজ কথা, এখান থেকে এটা পরিমাপ করে নিলেও হবে। এই রেখাটা যোগ করলাম। তারপরে আবার 60 ডিগ্রি রেখাটা যোগ করলাম। তারপরে এখানে এই 60 ডিগ্রি রেখাটাও যোগ করলাম। আর এখানে যে বিন্দুগুলো আছে সেগুলো, দ্রাঘিমা রেখাগুলো আমি সবই অঙ্কন করে দিলাম। সবই অঙ্কন করে দিলাম। এইভাবে আমার 12 ভাগ হয়ে গেল। আর যদি 15 ডিগ্রিতে ভাগ করতে হয় তাহলে এর অর্ধেক নিয়ে 15 ডিগ্রি করে আবারও ভাগ করে ডবল, অর্থাৎ 24টা ভাগ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখার বিষয়। আর ক্লাসটা দেখলে আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে এইভাবে আমরা অঙ্কন করব, অঙ্কন করে ঠিক নিচে উপরে লিখতে হবে বেলনাকার সমআয়তনিক অভিক্ষেপ, অথবা সমআয়তনিক বেলনাকার অভিক্ষেপ, যে ভাষাটাই তোমরা লেখো সেটা হবে। এটা হতে পারে, এটা করবা। এবং এখানে আমরা লিখছি কি, দেখো, এই যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা বরাবর 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি দ্রাঘিমাকা গুলো আমি ভাগ করলাম। এইবার এটাকে যদি 15 ডিগ্রি করে হতো তাহলে 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এখানে তো 75 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও তাই হতো। আর এখানেও ঠিক এই এই যে মূল মধ্যরেখা যেটা হয়েছে 0 ডিগ্রিতে, এটাকে এইবার একে লক্ষ্য করে আমরা যে কি বলা যায়, এই যে আমরা যে রেখাগুলো আঁকছি, অক্ষরেখাগুলো আঁকছি, অক্ষরেখাগুলো ভাগ করলে এটা 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে যাই হোক এটা দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে 150, 180, এইভাবে আমরা দ্রাঘিমা রেখাগুলোকে এইভাবে দেখালাম। পূর্ব পশ্চিম এই বরাবরের রেখাগুলোকে দেখাই দিলাম। তারপরে আমরা এখন তাহলে তারপরে নিজে আমরা প্রতিবিম্ব অনুপাত লিখে দিলে যেটা লেখা আছে সেটা যদি
200 হয়, 250 বছর সেটা লিখে দিবে। আর যদি এটা হয় 300, তাহলে 300 লিখে দেবে, যেটা প্রশ্ন হবে ঠিক সেইভাবে করে দিতে হবে। এই হচ্ছে মূলত এই আমাদের এই যে বেলনাকার সমআয়তনিক অভিক্ষেপ। তাহলে এই চিত্রের মাধ্যমে এই যে সমআয়তনিক বেলনাকার অভিক্ষেপ অঙ্কন করলাম, তাহলে এখানে আমরা কিন্তু এটি সমআয়তনিক একটা অভিক্ষেপ। 1 নম্বর বৈশিষ্ট্য, যদি কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করি, তারপরে কি বলতে পারি, অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো সরল ও সমকোণে ছেদ করেছে। এই যে অক্ষরেখা, এই অক্ষরেখা, এই যে দ্বিরেখমি রেখাগুলো দেখো সব সমকোণে ছেদ করেছে। প্রত্যেকটা অক্ষরেখা দ্রাঘিমা রেখা কি করেছে, সমকোণে ছেদ করেছে। এটা একটা বৈশিষ্ট্য। আমরা যদি 3 নম্বর বৈশিষ্ট্যে আবারও আসি, তখন আমরা কি বলতে পারি, অক্ষরেখার সময়ের ব্যবধান ক্রমশ কম। অক্ষরেখা গুলোর ব্যবধান ক্রমশ কম হয়ে গেছে। নিরক্ষরেখার থেকে 30 ডিগ্রি যে ব্যবধান হয়েছে, 30 থেকে 60 ডিগ্রি আর একটু কম হয়েছে। 60 ডিগ্রিতে 90 ডিগ্রি আরো কম হয়েছে। যদি 15 ডিগ্রি করা হতো, তাহলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট হয়ে যেত। তা নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে আহ কি বলে অক্ষরেখা গুলো আছে, তার ব্যবধানটা ক্রমশ কমে গেছে। এইটা একটা বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখাসমূহ সম ব্যবধানে অবস্থিত। এখানে কি করতে হবে, এই যে দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখাগুলো সম ব্যবধানে অবস্থিত। এখানে প্রত্যেকটার দূরত্ব কিন্তু একই রকম। এই 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 যে দ্রাঘিমা রেখাগুলোর ব্যবধান সব সমান আছে এখানে। তাহলে আমরা পেলাম সকল অক্ষরেখা নিরক্ষরেখার সমান। আবার একটা জিনিস লক্ষ্য করি, এখানকে এই রাগটা তো আমরা নিয়ে নিয়েছি, তাই না? এখান থেকে নিরক্ষরেখার যে দৈর্ঘ্য হয়েছিল 5.23, এখানে কিন্তু এই যে প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য কিন্তু 5.3। প্রত্যেকটা অক্ষরেখার ব্যবধান মানে দৈর্ঘ্যটা কিন্তু 5.3, অর্থাৎ সমান। এটা হলো নিরক্ষরেখার উত্তর দক্ষিণে উচ্চ অক্ষাংশের দেশগুলোর আকৃতি ক্রমশ বিকৃত হবে। ম্যাপ যদি আমরা এঁকতে যাই উত্তর বা দক্ষিণে, এই ম্যাপগুলো সঠিক হবে না, কিছুটা বিকৃতি হয়ে যাবে। এবং এইভাবে আমরা 30, 180 এইভাবে লিখে দিলাম। পূর্ব দ্রাঘিমা, দ্রাঘিমা রেখাগুলো আমরা দেখে দিচ্ছি, আর উত্তর দক্ষিণ সেটা তো নিরক্ষরেখার সমান্তরালে যেটা আছে সেটা এঁকে দিলাম। তাহলে আমরা এই এইভাবে আমরা এই চিত্রটা আঁকতে পারি। চিত্রটা কিন্তু খুবই সহজ, কিন্তু বিষয়টা হচ্ছে একটু হাত সূক্ষ্ম হতে হবে, স্কেলটা ধরা শিখতে হবে, এবং এগুলো সঠিকভাবে মেপে অঙ্কন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।